আসসালামু আলাইকুম। বাংলাদেশে ক্যাঙ্গারু কোড চালু হয়েছে। ক্যাঙ্গারু কোড কেন বললাম? কেন ক্যাঙ্গারু কোড হচ্ছে এই কারণে যে আমেরিকায় যেদিন এই সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়া হয়, সাদ্দাম হোসেনের যেই ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল, তখনও এই আমেরিকায় আহ, এটা সরাসরি সম্প্রচার করেছিল এই বিচার। তারা দেখানোর জন্য যে আমেরিকার বিরুদ্ধে গেলে কতটা ভয়াবহ হতে পারে তার শাস্তি, সেটা দেখানোর জন্য এই সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কারণ সাদ্দাম হোসেন ছিল পুরো বিশ্ব মুসলিমদের একজন নেতা। সেই সাদ্দাম হোসেনকে তারা ফাঁসি দিয়ে মারছে। বাংলাদেশে ঠিক এমনই এক ক্যাঙ্গারু কোর্ট পরিচালনা করতেছে ইউনূস সরকার। তার কারণ হচ্ছে দেখেন, এই 53 বছরে, স্বাধীনতার 53 বছরে কেউ কখনো এই বাংলাদেশের যেই যতগুলো সরকার আসছে কেউ কখনোই কারো বিচার সম্প্রচার সরাসরি করে নাই। যেটা ইউনূস সরকার এই রাজাকার বাহিনীদের নিয়ে এই শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করতেছে। সেখানে সেই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ সব মিথ্যা বানোয়াট বক্তব্য চিফ প্রসিকিউটর এই আতাউররা নাকি এই এই শুয়ারের বাচ্চায় এই প্রচার সব মিথ্যা বানোয়াট বক্তব্য রাখছেন। তিনি নাকি শেখ হাসিনা নাকি মেট্রো রেলে এবং ওই যে সেতু ভবনে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আপনারা জানেন যে কিছুদিন আগে হাসিব নামের এক সমন্বয়ক, যেটা টেলিভিশনে বলছিল যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি সেতু ভবনে আগুন না দিতাম, তাহলে এই আন্দোলন সফল হতো না। সেই বক্তব্য সারা বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ এই বক্তব্য দেখছে। কিন্তু এই এই যে রাজাকারপন্থী যেই জজ এই ক্যাঙ্গারু কোর্টে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সম্পূর্ণই শেখ হাসিনার বিরোধিতা বক্তব্য দিয়েছেন এবং মিথ্যা বক্তব্য দিয়েছেন। যেখানে যেই কোর্টের জজ, প্রধান বিচারপতি জামাতের রাজাকার, যে উকিল তাও জামাতের রাজাকার, যে বিরোধী দলের উকিল সেও জামাতের রাজাকার, তাহলে এটা কোনো নাটক? এটা এটা কি কোনো বিচার? এটা কি কোনো বিচার কার্যালয় হলো, নাকি নাটকের মঞ্চনা করা হয়েছে? সেই জন্য আমি বললাম যে এই বাংলাদেশে যে ক্যাঙ্গারু কোর্টের ব্যবস্থা করা হয়েছে, এটা এখানে যারা ব্যবস্থাপনায় পরিচালনা করছেন, যারা এইখানে প্রধান বিচারপতি ছিলেন, যারা আসামি পক্ষের উকিল ছিলেন, যারা সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের উকিল ছিলেন, তাদের প্রত্যেকেরই একদিন না একদিন বিচার হবে। এবং এই বিচারও সেদিনও এই বিচার এই এই আদালতেই সরাসরি সম্প্রচার করা হবে, প্রত্যেকটার ফাঁসি হবে। যেগুলাই এখন এই বিচারের নামে নাটক শুরু করছে, বিচারের নামে একটা পবিত্র স্থান আদালতকে নাট্যমঞ্চে পরিণত করছে।